থেকে বর্ণিত বেশ্যার কথা বলতেছিলাম। সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, ওই পরনিন্দা পরচর্চার গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করার এখতিয়ার নাই, মাফ করতে পারি না। আল্লাহ গুনাহটা মাফ করতে পারে না। শিরক করেছেন, বিদআত করেছেন, কুফরি করেছেন, সমূলে আল্লাহ ধ্বংস করে দিবে, মাফ করে দিবে। পরনিন্দা পরচর্চা পরগীবত করেছেন, আল্লাহ এই গুনাহ মাফ করার এখতিয়ার রাখে না। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে। একজন যুবক যুবতী, একটা ছেলে একটা মেয়ে, তার শরীরের যৌন উত্তেজনা বেড়ে গেল, বরদাস্ত করতে পারে নাই, বিদায় দুইজন গোপনে 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 রাতের অন্ধকারে বা রাতের দিনেতে, রাতের অন্ধকারে দিনের আলোতে ব্যভিচার করেছে, জিনার কাজ করেছেন। ফিরে যাওয়ার পরে, ওখান থেকে চলে যাওয়ার পরে অনুতপ্ত হয়, কান ধরে তওবা করে, আল্লাহ কেউ জানে না, তুমি তো সাত্তার। আয় আল্লাহ কেউ জানে না তোমার নাম সাত্তার, এই সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। জীবনে কোথাও তুমি প্রকাশ করো না, প্রকাশ করো না আল্লাহ, যদি প্রকাশ করো বেইজ্জত হয়ে যাব। তোমার নাম রহিম আর রহমান, তোমার রহিম নামের ওসিলা ধরে আমি আল্লাহ ডাক দিলাম, আল্লাহ এই নামের ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ হবে আল্লাহ, এই ময়দানে আমার ব্যভিচারের গুনাহটা তুমি প্রকাশ করে না, উঠলে তুলো না আল্লাহ। তোমার নাম যে রহিম আর রহমান, ও দরদি আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন বান্দা তুই যখন এমন দোহাই দিলি রহিম রহমান নামের, আর চোখ দিয়ে যখন বিন্দু বিন্দু পানি বের করে দিলি, আমি আল্লাহ পাথরের চেয়ে মজবুত, আমি আল্লাহ লোহার চেয়ে শক্ত। তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আল্লাহ পাক বলেন বান্দা ওই জায়গা থেকে ফিরে আয়, জীবনে কোনোদিন রাস্তায় যাবি না, অনুতপ্ত হ, চোখ দিয়ে পানিগুলি জর জর করে ছেড়ে দে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতে তোর গুনাহ গোপন রাখবো, আর গোপনেই তোর গুনাহগুলো মাফ করে দেব। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এ বান্দা বান্দি শিরক করলে, কবিরা করলে আমি আল্লাহ মাফ করে দেব। ব্যভিচার করলে, জিনা করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, ডাকাতি করলে, সবগুলো গোপনে মাফ করে দেব, সবগুলো মাফ করে দেব। তবে যখন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত করেছিস, গীবত করার কারণে, পরচর্চা করার কারণে এই গুনাহ আমি আল্লাহ মাফ করার শক্তি নেই, এখতিয়ার নাই। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সাবধান, সাবধান। আল্লাহ পাক মাফ করতে পারেন, তবে এই কিছু গুনাহটা মাফ করবেন না। নামাজ পড়ে কি করবেন? নামাজ পড়ে কি করবেন? হজ করে কি করবেন? আপনি যদি আপনার ভিতর থেকে এই পরনিন্দা পরচর্চা পরগীবত যদি না যায়, আমি আপনি খারাপ হতে পারি। কোরআন তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলেনি, আপনার পক্ষে দালালি করেছে, ওকালতি করেছে। মসজিদ আপনার পক্ষে দালালি করছে, ওকালতি করছে। মসজিদ, কোরআন, হাদিস, সুন্নাত আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। যদি একটা জররা পরিমাণ যদি আপনি ব্যত্যয় ঘটান, আপনার সব আমল শেষ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মেয়েটা সারা রাত পেটের ভাতের জন্য, পরনের কাপড়ের জন্য, মাথার তেলের জন্য দেহ বিক্রি করত। এই মেয়েটা দেহ বিক্রি করত, আর যখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, ধীরে 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 খাবার করে, খাবার গোসল সব সেরে চুরিমালা নিয়ে গ্রামে গঞ্জে চলে যায়, প্রতিবেশীর কাছে চলে যায়, হাট বাজারে যায় না, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চুরিমালা গুলো বিক্রি করে। আল্লাহর
মরুভূমির ভিতরে চলে যাচ্ছে। তদনন্তিম কালে টিপু কলের কোনো ব্যবস্থা ছিল না, কূপ ছিল। চলতে 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 মেয়েটা দেখে একটা কুকুর, কি নাম কি বললাম, কুকুর। আমরা কই কুত্তাইছে রে লাঠিতে বাইরে। গত 3-4 দিন আগে আপনাদেরই জেলা ঈশ্বর দিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? এটা কি মানুষ করে? এটা কি মানুষ করে? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। নর পশু এমন কাজ করে না। বাউল, বাউল তো ফাউলি নাকি বলুন? বাউল ফাউল। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটাক্ষ করছে বাউল। এর চাইতেও শত সহস্র গুণে অপরাধ করেছে। কিয়ামতের ময়দানে নবীজি বলছেন 3টে বস্তু আর 3টে প্রাণী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। তার মধ্যে কুত্তা একটা আছে। কুত্তার দাম কত? মানুষের কথা বলা হয় নাই মিয়া এই হাদিসের ভিতরে। এই হাদিস খানার ভিতরে মানুষের কথা বলা হয় না। আল্লাহ নবী বলছেন 3টে প্রাণী, তার মধ্যে একটা আছে কুত্তা। এই কুত্তাটা তুরস্কে ঘুমায় রয়েছে এখন। কুকুরের সাথে যে আচরণ করা হলো, কুকুর তা বুঝিয়ে দিল পৃথিবীতে মানুষ আর জিন ব্যতীত যত মাখলুক আছে, জমিন থেকে শুরু করে তাহাতা ছাড়া আর সে আজিম পর্যন্ত যত খবর হচ্ছে, সবগুলি খবর আল্লাহর মাখলুক প্রাণীরা জানে, আমরা জানি না। কুত্তা বাসার সামনে গিয়ে আ করে কাঁদতেছে। ঘটনাটা কি? কুত্তা কেন ওনার বাসার সামনে কান্না করে? ওনার চেয়ারের সামনে যা কান্না করে। কয়টা বাচ্চা? 8টা বাচ্চা। এটা মানুষ করতে পারে? আমার বাসায় 3 বেলা 2টে কুকুর আসে। আমার স্ত্রী প্লেট সাবান দিয়ে পরিষ্কার করে ওরে প্লেটে ভাত দেয়, অন্য বাড়ি থেকে আসে। আমি যখন ভাত নিয়ে যাই, ওর নেজ এরকম ঘুরায় আর আকাশের দিকে মুখ দিয়ে চিৎকার করে করে কান্না করে বলেন খাবার দিবে আমাকে। এখন বর্তমানে আরো 4টে বিড়াল আছে। সে বিড়ালকে খাওয়ার পাইলেন কি? মাছ ভাজি করে আর চাষনাই করে ভাত দিয়ে মেহা দেওয়া লাগে। আমার ভাত দেরি হয় খাইতে, সকালবেলা ভাত হলে আগে বিড়ালকে না খাওয়াই আমি খাইনি। গতকাল রাত্রি রাত করে আমার স্ত্রী, আমি বলছি দুধ দিয়ে ভাত আগে ওরে খাওয়াবো, তুমি আগেই দরজা দিও না। বিরক্ত লেগে ঘরে দরজা দিয়ে বিড়াল রাত করে বাড়িতে চলে গেছে। আমার ছেলে বলছে আমি বিড়ালটা খুঁজে নিয়ে আসি। একটা মশা মাছি মারি দেখেন, দ্বিতীয়বার এই মশা মাছিকে আপনি সৃষ্টি করতে পারবেন কিনা, জন্ম দিতে পারবেন কিনা? মশা দিয়ে মাছি দিয়ে ইসলামের দুশমনকে পৃথিবীর থেকে আল্লাহ নিপাত করেছে, করছে কিনা? ব্যাং দিয়ে উকুনকে ইসলামের দুশমনকে আল্লাহ দুনিয়া থেকে নিপাত করেছে। কুকুর যদি পৃথিবীর জমিনে না থাকতো, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন না। আপনার বাড়ির ময়লা খায়, ছোট ছোট বাচ্চাদের পায়খানা খায়। আপনি দুনিয়ার সবচেয়ে দামি ফল খান, গোশ খান, মাছ খান, দুধ খান, ঘি খান, সবচেয়ে দামি মখমলের বিছনা পেরে ঘুমান। ও সারাটা রাত আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সম্পদের জিম্মাদারি। কান লাগা ছুঁয়ে থাকে, গাছের পাতা পরে দৌড়ে পাতার পিছনে যায়। মুয়াজ্জিন আযান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ওঠেন না। বেলা 8টা-9টা বাজলে তখন ওঠেন, কুকুর সাইকারের মধ্যে শুয়ে থেকে বহরে নেমো খারাম মনিব, তোর বাড়ির বাচ্চার পায়খানা খেয়ে
তোর জাগতিক সম্পত্তির জিম্মাদারি হয়ে পাহারা দিলাম, আর মুয়াজ্জিন আযান দিলে তুই বেলা 9টা 10টা পর্যন্ত ঘুমালি, আর নেস তুলে দিলাম তোর মতন নব খারাপে আমার মতন পাছা ছাড়া মুখ দেখাবো না। কুকুর খবর দিয়ে দিল, পরে গ্রেফতার হয়েছে। গ্রেফতার করা নয়, আমি আমার এই সাথিয়ার বন্দিরাম শহর থেকে বলি প্রশাসনকে, ওকে ফাঁসির কাস্টে জড়িয়ে কুকুর দিয়ে শকুন দিয়ে কাক দিয়ে খাওয়ালে দুঃখ নিবারণ হবে না। বাউল যে ফাউল করেছে তার চেয়ে বেশি ফাউল করেছে। বাউল যদি ইস্তেগফার করে তওবা করে গুনাহ মাফ হবে, ওর গুনাহ মাফ হবে না, কারণ কুত্তার কাছে মাফ চাইতে পারবে না, মাফ দিতেও পারবে না। এজন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। আল্লাহর নবী বলেন, মেয়েটার কাজ হলো সারাদিন চুরিমালা বিক্রি করা, মরুভূমির ভিতর দিয়ে চলে যাচ্ছে। লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন। কূপের চতুর্দিকে কুকুর টপ করে পানির জন্য, পানি পিপাসা লেগেছে। মেয়েটা বুঝতে পারলেন আম্মা জান, বুঝতে পারলেন মা, হৃদয়ের ভিতরে ধাক্কা দিল, কলিজার মধ্যে ধাক্কা দিল। না হয় কুকুর মনে হয় পানি পিপাসার, তো পানি খাবে। কত পানি পিপাসা লেগেছে। পানির অপর নাম কি? খালি কি জীবনী? আর একটা আছে না, মরা। পানির অপর নাম শুধু জীবন নয়, মৃত্যু আছে। বুঝতে পারবেন কখন? যখন জ্যৈষ্ঠ মাসে দিন ধান কাটতে যান, রোজা রাখছেন, সূর্য ডোবে না, 3টা বাজে গেল, 4টা বাজে গেল, সূর্য ডোবে না, শুকায়া কাঠ হয়ে গেল। ওই সময় বুঝতে পারবেন পানির নাম কি। লঞ্চ ডুবে গেল, স্টিমার ডুবে গেল, পাইছেন কচুর পানা, তাই ধরেন। যখন আবুডুবু করতে করতে নিচের দিকে দাববেন, তখন বুঝতে পারেন পানির আর একটা অপর নাম কি। আল্লাহ নবী বলেন, মেয়েটা কুকুর শুধু চতুর্দিকে তাওয়াফ করে, হৃদয়ের মধ্যে ধাক্কা দিল, কলিজার মধ্যে ধাক্কা দিল। মাথার ডালি নামালেন, নামানোর পরে মার কাপড়ে ছিল শাড়ি, এই শাড়ির পাড্ডে ছিঁড়ে জুতো ছিল পায়ে, জুতোর গলায় লাগাইয়া যখন কুকুরকে পানি তুলে পান করায়, পানি পান করানোর সাথে সাথে জিন্দেগির যত ব্যভিচার করেছিল, জিনা করেছিলাম, সাথে 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 সকল গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কুকুরকে পানি পান করানো গুনাহ মাফ। মা চলছেন, ডালি তুললেন মাথায়, মন্তর গতিতে চলছে। কিছু দূর যাওয়ার পরে পায়ে চোট লাগে না? আপনার কি করেন? সারা উদ্যোগে উল্টে গেছে রে, উদ্যোগ উল্টে গেছে। কই কি হয়েছে? কই উসট লাগছে। কই তাই এত ধরে চিৎকার রে? কই খায়া দেখ, আমাকে আবার ঠেকতেছে, খায়া দেখ। আম্মা জান উসট লাগে পড়ে গেলেন, ছুরির দিকে ছুরি, ডালির দিকে ডালি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহ বলেন, আকাশ থেকে রে মালাকুল মউত আজরাইল, আর দেরি করিস না। আজরাইলকে দেখছেন আপনারা? দেখেননি? আমি একবার মিশে মিশে দেখছিলাম। সেদিন ছিল 12ই রবিউল আওয়াল, মসজিদে কাজ করতেছি, হোল্ডার থেকে তার ছুটি গেল গ্রামের বাড়িতে। তখন যা ওই তার ধরছি, দড়ি নিচে নামাইছি, ছাপড়া তো প্রচুর বৃষ্টি, পানি বেজে রয়েছে, পাও নামানোর সাথে সাথে আর নাই। আমি আমার তো পাইরে ফেলা দিলে এই কলার মোটা ভেঙে গেল, এই দিক দিয়ে পাইরে ফেলা দিল, আঙুলটা সব ফুটে গেছিল, ছিদ্র হয়ে গেছিল।
তা আল্লাহ বাঁচাবে তো? হায়াতের মালিক কে? আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ কাউকে যদি কেউ তাকে মারতে পারে না। আল্লাহ হাত নিয়ে গেলেন তারের উপরে, যেই তার সরে গেল আমি একদম ক্লিন, জ্ঞান ফিরে এলো। এক দেখে এই জায়গা এরকম বাড়া রয়েছে, কে রে? আল্লাহ তুমি 10টা দেবো না, এটা ভালো করে দাও, নইলে কিন্তু আব্বা মারবি নি। বুধবার সেদিন বাড়িতে গেলাম, আমার তেল সাবান তেল টেল দিচ্ছে, আব্বা এসে কি হয়েছে, এই মুভি মুভির পর সেই মুভি মনে আছে। আমার এক দাদি ছিল, এসে কি করিস কি করিস, বেকার গায়ে গড়ি দিলি, কয়েকটা বেরিয়ে ফেলাবো, যাকে কাম করবে। আমার ছোটবেলা থেকে আজান দেওয়া, নামাজ পড়া, বদল করা, জালসা হোনা, মসজিদে কাজ করে আমার অভ্যেস ছিল। আব্বা এগুলো আর কিছু মুরব্বি টুরব্বি ছিল, কয় ছেড়া বড় আগাইলে, এই আগাইলে হলে অনেক ছেলেরা লেখাপড়া শেষ করে দিছে, আজ তারা বালির নৌকয়, তাঁতবো নয়, রাজমিস্ত্রি। আমার এক বন্ধু বালির নৌকে কাজ করে, সেদিন যাও জরা ধরে কোলাকুলি করতেছে, ছেলেটা হাউ মাউ করে কাঁদলো, রিজাউল কে কাঁদিস, কে ব্যস্ত হইল, তুই তো আমার বুকের সাথে জরা ধরলি, কেউ আমার সাথে কথা কয় না, আমি বালুর নৌকে কাজ করি। আরে ছেড়া, তুই আমার সাথে কথা, কেউ কথা না বললে আমার সাথে তুই কথা বলবি, তোর যত দুঃখ আছে আমার কাছে বলবি, আমি সেটা নিবারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, মালাকুল মউত হাজির হয়ে গেল, কণ্ঠের কাছে রূহটা যখন গড়গড়ি করে, চোখটা বড় হয়ে গেল, গালছি বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মা আব্বা দাদা দাদিমা মুরব্বি মারা যায়, পানি গালে দেওয়া হয়, গালটা বাঁকা হয়ে যায়, চোখটা উপর দিকে হয়ে যায়, গালছি বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। সোনারা মানিক মুসলমানেরা আমার, আল্লাহ বলেন মালাকুল মউত, বিলম্ব করো না, দেরি করো না, ধরে নিয়ে আসো। ওরে যদি এই নশ্বর জগতে বাঁচায় রাখি, তাহলে আবারও না এই অন্যায় করে বাবা করবে। শুধু ওরে মাফ করে দিলাম না, ক্ষমা করে দিলাম না, ওরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় স্থান দিয়ে দিলাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, ইয়াউমুল কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মুসলমানদের স্মৃতি হিসেবে রেখে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর জন্য বলছিলাম, বেশ্যের দাম বেশি না বেয়াদবের দাম বেশি? ফিরাউন আদব না বেয়াদব? কত বড় বেয়াদব একটু পরে বলবো ইনশাআল্লাহ। আয়াত নিয়ে আসি। নমরুদ বেয়াদব না আদব? এই বেয়াদব যারা হচ্ছে তারাই জাহান্নামে গেছে, আদব কিঞ্চিত পরিমাণ যাদের তারা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আয়াতে কালিমা তেলাওয়াত হলো সূরাতুল আর রহমান। নাম কি বললাম? সূরা আর রহমান। নামটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচেয়ে উত্তম, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? নাটোর দিকে গতিতে জালসা, আব্দুল্লাহর ওয়াজ করছে। আব্দুল্লাহ তখন বিবাহ করেনি, রাসূলের আব্বা। ওনার শ্বশুরের সাথে ব্যবসায় গেছেন, কোন ঘটনা আমি বলবো না, সামান্য বোঝার জন্য বলছি। আসতে তার নিম্ন চাপ, বলি আম্মি চাচামিয়া আমার জরুরত চাপছে, আপনি দাঁড়ান, আমি একটু বনের ভিতরে কাজ সেরে আসি। অনেক লম্বা ছাড়া ঘটনা হবে, আল্লাহ বাসের কোনোদিন বলবো। একদল ইহুদি এসে তাকে সাইজ করবে, যে ওনাকে যদি সাইজ করতে পারি তাহলে আর এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসতে পারবে না। আগে বললাম, যদি কাউকে কেউ বা আল্লাহ বাঁচায়, তাকে কেউ মারতে পারে না, পারলেন না। ইতিহাস লর্ড ক্লাইভের কাজ হলো, হাফেজ যদি প্রকাশ পায় তাকে ধরে সাইজ করে দেওয়া, একবার শেষ করে দেওয়া। তারপরে দেখে খালি কোরআন শরীফ প্রকাশ পায়, কোরআন শরীফ প্রকাশ পায়। ঘটনাটা কি? উনি এরকম মঞ্চ তৈরি করলো, করার পর ইহুদিদের ডেকে বলছে, দেখো তো এটা কি? বলে কোরআন। কাদের হাতিয়ার?
বলুন কাদের হাতিয়ার? মুসলমানদের হাতিয়ার। সুবহানাল্লাহ বলুন। হাতিয়ারটা কার? দুই হাত তুলে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের রাজ কায়েম হোক বাংলাদেশ, সেটাকে আপনারা চান? বাংলাদেশে একটা খবর আসছে, যখন কোন মানুষ ভালো হয় আল্লাহ পাক ফেরেশতা নামাই দেন, বলেন যাও বলো যে ফজর মাস্টার এলাকার মধ্যে একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন কোন মানুষ খারাপ হয় ফেরেশতা নামায় দেয়, বলে আমার খারাপ লোকটা খারাপ, মানুষের রূপ ধরে। বাংলাদেশে উষ্ণ উষ্ণ বাতাস এসেছে, এদেশে আমরা একবার ইসলামী সরকার দেখতে চাই। আমি বলছি কি, আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ আর করবে না, নৌকায় ভোট দেব না, জাতির ক্ষতি করবে না। আওয়ামী লীগ আর বিএনপি দুই সাথে একই বিষ। খারাপ লাগতেছে নাকি? যা আমলি নৌকা আর দানের শীষ দুই সাথে একই বিষ। বলুন আমার সাথে, আওয়ামী লীগ আর করবো না, নৌকা এখন না কেন, সমস্যা আছে নাকি? বলুন, আওয়ামী লীগ আর করবো না, নৌকায় ভোট দেব না, জনগণের ক্ষতি করবো না, নৌকা আর দানের শেষ দুই সাপের একই বিষ। দাঁড়িয়ে পাল্লায় দেব ভোট, আল্লাহর আইন মানব, সোনার বাংলা গর্ব। রাজি আছেন কারা? দুই হাত তুলুন। কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনাদের মনের বাসনাকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। লর্ড ক্লাইভ বলছে এটা কাদের হাতিয়ার? বলে মুসলমানদের হাতিয়ার। বলে শোনো, তোমরা কোন হাফেজকে হত্যা করবে না, কোন হাফেজকে হত্যা করো না। বলে কি করো? তোমরা এখন মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি পরো, দাড়ি লম্বা করো, জুব্বা পরো, মসজিদে যাও, মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঢুকে ওদের ঈমান ইসলাম ঘায়েল করার জন্য যত ষড়যন্ত্র আছে, যত দিক আছে, সকল দিককে তোমরা লন্ডভন্ড করে দাও। বর্তমান ইহুদিরা এভাবে কোরআন অধ্যয়ন করছে, রচনা করছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে, গবেষণা করছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে ইহুদিরা কোথায়, আমরা মুসলমান কোথায়। আপনারা নিজেরা কোরআন তেলাওয়াত শিখবেন, সন্তানদের কোরআন তেলাওয়াত শিখাবেন। মেসেজটা আগেই বলে যায়, হয়তো পরে ভুলে যাব। সন্তানদের ছেলে এবং মেয়েদের পড়াতে গেলে মাদ্রাসায় পড়াবেন। কেন? হাই স্কুলে পড়াবেন, খবরলে দেখেন যার ছেলে বাইরটাই কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে, ওর পাশে দেখবেন ও ভালো, ওকে ভালো থাকতে দিবেন, খালি শুধু খায় গাঁজা। কি খায়? ওরা আবার ফতোয়া দিচ্ছে, গাইন জবর গা, জাল জবর যা, গাঁজা খা জবর খা। আমিও বলছি খা যাব, গাইন পেশ গু, খা জবর খা। বাউল কয় একটা নেতে যেমন তেমন, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা। ওরে বাবা খাজা, খাসনি কেন গাঁজা? স্কুল ইউনিভার্সিটির ছেলেরা গাঁজায় সর্বনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহর কসম, যাদের ভিতরে আলিফ লামের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআন কিয়াসের জ্ঞান আছে, আর দাখিল থেকে আলেম ফাজিল কামেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আল্লাহর কসম গাঁজা গাওয়া জানত। এজন্য আপনাদের পায়ে ধরে বলছি, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াও। লর্ড ক্লাইভ বলে এটা মুসলমানদের হাতিয়ার। এখন তোমরা মুসলমানদের মিশে যাও, কিভাবে ঈমান নষ্ট করা যায়।
ইসলামকে নষ্ট করা যায়। গত 2 দিন আগে জালসা ছিল হলো তারাশ। এক মুফতি সাহেবের সাথে বসলাম, বলে হুজুর বর্তমান জামানার মুফতিদের খবর জানেন না? তো বলে আমাকে ঢাকা নিয়ে যাওয়া হলো, আমরা কয়েকজন গেলাম, বিশাল অডিটোরিয়ামের মতন ঘর, সেখানে মুফতি সাহেবরা ওয়াজ করতেছে, শুধু কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, আর কিচ্ছু দরকার নাই, কোনো কিছু পড়বেন না, শুধু কোরআন পড়েন, কোরআন পড়েন। তাহলে বাদ থাকলো কি? হাদিস শরীফ। হাদিস শরীফ বাদ থাকলো। ওনা বলতে আমার গার মধ্যে খালি কামড়াচ্ছে, আমাকে একটু সুদ দিলে কথা বলতেন। তো বলে সিরাজগঞ্জ থেকে কয়জন আসছেন? হাত তুললাম, দাঁড়াইলাম, তাহলে একজন আসেন কথা বলে। আমি গেলাম, বলে আপনাদের সব ভালো লাগলো, তবে শুধু কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা বলেন না কেন? বলে যদি কোরআন জানা যায় আর হাদিসের দরকার পড়ে না। কোন বাপ ছাড়া কেউ জন্ম নিছে? এই কথা বলেন, কেউ বাপ ছাড়া জন্ম নিছে? যেই জালসাতে শুধু কোরআনের ওয়াজ হয়, হাদিসের ওয়াজ হয় না, বাপ ছাড়া ছাওয়াল জন্ম দিলে ওর দাম যেরকম, এই ওয়াজের এরকম দাম। সানি আদমের নাম কি? সানি আদম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজনই তো নবী। দুইজনের স্ত্রী শুধু নবী বলে না মানার কারণে, আল্লাহ আছে, আল্লাহ জানে, আল্লাহ ডাকে, দুইজনের স্ত্রী দুইজন নবী মানার না কারণে সূরা তাহরিমে আল্লাহ পাক বলেন দুইজনই কাফির। কি বুঝতে পারছেন? আল্লাহকে ডাকে, নবী বলে মানে না। এই না মানার কারণে আল্লাহ বলছে ও নূহ, লূত, ওরা দুইজনই কাফির। এরপরে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকা খাইছে, 3 জন স্ত্রী চলে গেল, থাকলো কে? রহিমা। আল্লাহর উপর ঈমান আছে কি না আছে? রহিমা শুধু স্বামীর শ্রদ্ধা ভালোবাসায়। আমার মায়েরা যখন রহিমা গা ডান হাত দিয়ে একদম পরিষ্কার করত, নবী উচ্চারণ করতেন, তখন বলতেন ওগো আল্লাহর নবী, হাতের চামড়া তো শক্ত, হাত দিয়ে পরিষ্কার করবো না, আমার জিহ্বা নরম, জিহ্বা দিয়ে চেটে চেটে আপনার শরীর পরিষ্কার করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? একমাত্র নবীকে নবী দাবি করার কারণে, মুহাব্বত করার কারণে আল্লাহ পাক তার নাম রেকর্ডে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে শক্ত হওয়ার কারণে আল্লাহ স্বয়ং জিবরাইল মাধ্যমে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রেম মুহাব্বত করার কারণে, উম্মে সালমা মুহাব্বত করার কারণে বাচ্চা আসার আগেই তাদের স্তনে দুধ বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন শেষ পর্যন্ত আমাকে মঞ্চ থেকে নামায় দেওয়া, উনি কিছু বোঝে না। শেষে যখন বিদায় হচ্ছে, প্রত্যেকটা মানুষকে এক সেট জামা কাপড়, একটা বাইবেল আর 2000 করে টাকা। ষড়যন্ত্রটা কিসের? বাইবেল দিলে আপনারা পড়বেন। এর গোড়া হলো রাজশাহী একটা থানার কথা বললো, ওখানকার এক মৌলানা সাহেব, ওনাকে বলা হলো, উনি বললেন যে এইসব আলেমরা টাকা দিয়ে যা ইচ্ছে তাই করা যায়, এটা আলেম নামে কলঙ্ক। বলে আপনি কেন এটা করেন? আমি একটা দায়বদ্ধ আছি, তবে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসবো। তো বলে আমাকে কি বাইরে থেকে নিয়ে যায়? বলে আপনাকে লিবি না, ওরা আপনাকে দেখলেই চিনবিনি, আপনাকে লিবিন না। আর বর্তমানে এখন এটা বর্তমান, এটা থমথমা হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক এই কলঙ্কের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করুন। জোরে বলুন না আমিন। জিকির করুন না লা ইলাহা আল্লাহ ইলাহা لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আয়াতে কালিমা তেলাওয়াত হলো সূরা রহমান, ইসলামের একদম প্রারম্ভিক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিয়ে এরকম বসে কোরআন হাদিসের কথা বলছেন, ইসলামের কথা বলছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ নিয়ে আলোচনা করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা ইসলাম বিরোধী মহাশক্তি ওই সময়ে তারা বাইরে বসে সলা পরামর্শ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। শক্তি ওরা ডেকে ডেকে বলছে, রে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওরে তোমরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে যায়, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, যেই প্রভুকে দেখা যায় না, এক আল্লাহর কথা বলে, কুল হুয়াল্লাহু আহাদ, এক রবের কথা বলে, এক ইলার কথা বলে, যাকে দেখা যায় না, বোঝাও যায় না, মানাও যায় না, কেমনে দেখা যায়? আমাদের এক নাই, দুটো নাই, 300 বা 350 দেবতা রইলো, এ উজ্জা রইলো, ইয়া গুসরিয়া বুবলল হবল রইলো, এদের উপাসনা করা বাদ দিয়ে একটা রবের কথা বলে। এই রব তো কোনোদিন আমাদের কোনো রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। আর যেই কোরআনের কথা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো তোমরা মানো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলবে, অথবা তোমরা কানে হাত দিবে, অথবা তোমরা হসরগোল সৃষ্টি করবে, ওই সময় তোমরা চেঁচাচেঁচি করবে, একে অপরে তোমরা কথা জোরে জোরে বলবে। এই কথাগুলো থেকে তোমরা হেফাজত থাকবে, তোমরাই হবে বিজয়, তোমরা হবে বিজয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী, সোনার নবী, জানের নবী, রহমতের নবী, বরকতের নবী, গুনাহগার উম্মতের বন্ধু, তায়েফের জমিনে এই দিনের জন্য, কলেমার জন্য নিজের দেহের রক্তগুলো উত্তপ্ত জমিনে ঢেলে দিল রে। বাপ ছিল না, মা ছিল না। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা তায়েফের যুবকদের ডেকে বলতো, এ তায়েফের যুবকেরা, তোদের কি হৃদয় নাই, তোদের কি কলিজা নাই, অন্তর নাই রে? আব্বা হারা নবী, মা হারা নবী, তোদের তো ইলার কথা বলতেছে, অন্য কোনো কথা বলে নাই, খারাপ কোনো কথা বলে নাই। কেমন করে ঢেল দিলি, রক্তাক্ত করে দিলি, নবুয়তের দেহের রক্তগুলো দেখ না সরে সরে পড়ে যাচ্ছে। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা এই রক্তগুলো নবীজির নবুয়তের দেহের রক্ত জুতোর ভিতর থেকে তুলে শোষণ করে যখন খায়, দরদের নবী বলেন, মা নবী বলেন, যায়েদ বিন হারেস তুই কেন রক্ত শোষণ করলি? আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের দেহের রক্ত আমি তায়েফের জমিনে পড়তে দেব না। সোনার নবী বলেন, জানার নবী বলেন, সাহাবীরা, ও বেটা যায়েদ বিন হারেস, তুমি যেন নবুয়তের দেহের রক্ত পান করলে না, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার জন্য জাহান্নামের রক্ত হারাম, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, কি আসোই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার সেমিনারের মধ্যে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করতে পারো? একজন যুবক দাঁড়ায় গেল, লাব্বাইক হাবিব ইয়া রাসূলুল্লাহ। বীর মুজাহিদ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে আরো ঘটনা রয়েছে না। আল্লাহর নবী বললেন, মাসউদ
তুমি কি কোরআন তেলাওয়াত করে সাহস পাও? সাহাবী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, আপনার অনুমতি থাকলে দোয়া থাকলে না পারার কোনো কিছু নাই, কোনোই কিছু নাই। সোনার নবী পারমিশন দিলে, অনুমতি দিলে, সাহাবী এক পায়ে দুই পায়ে করে গিয়ে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবার মধ্যে গিয়ে সবে মাত্র শুরু করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহর নবীর সাহাবী সবে মাত্র কেমন তাসবিহ শুরু করেন, এই আয়াতে কালেমা তেলাওয়াত করেছে। পাশে বসা ছিলেন আবু জেহেল। কে বসা ছিল? আবু জেহেলের নাম নিলে কি ভয় আছে নাকি? বর্তমান তো বাংলাদেশে কোনো আবু জেহেল নেই। আছে আবু জেহেলের ওই ন্যূনতম মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই আছে নাকি? এদের নাম তুললে ওরা সমিতিকে বর্তমান তাদের পায়ের তলার মাটি সব খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সোনার মানিক মুসলমানের আমার, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রহমান আল্লামাল কুরআন সবেমাত্র তেলাওয়াত করেছে। আবু জেহেল বরদাস্ত করতে পারে নাই, অগ্নিশর্মা হয়ে গেল। ওখান থেকে উঠে সাহাবীর হাত ধরে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর এত কে পাওয়ার দিল? ইন্টারনাল পাওয়ার কই পাইলি? তুই কি জানিস না আমি গোটা মক্কার কাফেরদের নেতা, আমি কাফেরদের সর্দার, আমি পরিচালনা করি। আমার সেমিনারের মধ্যে তুই কোরআন তেলাওয়াত করলি, এই বলে হাত ধরে এত জোরে কানের উপরে চওড় মারছে। এই চওড় মারার কারণে কানের তালা ফেটে রক্তগুলি দর 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 করে পড়ে যায়। সাহাবী কান ধরে, কানের তীব্র যন্ত্রণা, কান্না করি, কানগুলো কান্না করতে করতে নবীজির কদম মোবারকের পাশে হাজির হয়ে যায়। দরবের নবী বলেন, মার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে বলো না? সাহাবী বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আপনার পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে আবু জেহেল আবু লাহাবের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলাম। ওরা কোরআন তেলাওয়াত শুনে বরদাস্ত করতে পারে নাই, এত জোরে আঘাত করেছেন, কানের তালা ফেটে রক্তগুলি দর দর করে পড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণা বরদাস্ত করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না বলে কান্না করি। সাহাবীরা পাশে থেকে একে অপরের দৃশ্য দেখে কান্না করে কেউ চোখের পানি রাখতে পারে না। শেষ পর্যন্ত সোনার নবী আমার, মা হারা নবী, বাবা হারা নবী রে, তিনিও নবুয়তি চোখ দিয়ে পানিগুলো ঝর্ণাটার মতন ছেড়ে দিলে, এমন সময় আসমান থেকে একজন ফেরেশতা, তার নাম জিবরিল আমিন, রূহুল আমিন কুদ্দুস ফেরেশতা সারা করে এসে সালাম দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। জোরে জোরে বলুন না মারহাবা। জিবরিল আমিন সালাম দিয়ে তাবাসসুম মুস্কি হাসতেছেন। আরো বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি দেখো না আমার সাহাবীর কানের তালা ফাটায়া দিল। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা কি আমার সাহাবীর অপরাধ? এই দৃশ্য দেখে, ঘটনা দেখে আমার সাহাবীরা কান্না করে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করি। তুমি আমার সাথে এক না হয়ে, একমত না, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? ধরুন প্রতিবেশী আপনার ভাইকে কেউ মারছে, মারার পরে আমি একদম ফজর ভাইকে বলে, আরে ফজর ভাই মারছে তাই কি হয়ে যায়, কাটতে যান কে?
ফজর ভাই রাগ বেশি হবে না কমবে? পারলে আমার হুজুর তোদের মারবেন না, একেবারে এক সপ্তাহ করবে, কি হবে না? আমার বাইক মারছে হুজুর, আবার অনুতপ্ত না হয়ে আবার আসতেছে না। আল্লাহ নবী বলেন, ইয়া জিবরাইল, হাসাকা হাসার হাকিকতটাকে একটু বলো না। জিবরাইল আমিন বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসার একটা কারণ আছে, হাকিকত আছে। দরদের নবী বলেন, ভাই জিবরাইল একটু বলো না হাসার হাকিকতটা কি? জিবরাইল আমিন এমন সময় কান্না করে, ও নবী। নবী বলেন, জিবরিল রে, আগে হাসলি এখন কেন কান্না করিস? জিবরিল আমিন বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মক্কার মানুষকে এত মহব্বত করেন, ভালোবাসেন, এত দরদ দেন, এত দোয়া করেন, আশীর্বাদ দেন, আপনার এক সময় কান্না করতে হবে। আপনার জাতির গোত্ররা, প্রতিবেশী, আপনজনরা কেউ আপনাকে আপনার মায়ের ভূমিতে, মাতৃভূমি, জন্মভূমিতে থাকতে দিবে না। রাতের অন্ধকারে আপনার জন্মভূমি ছেড়ে, মায়ের দেশ ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, কি শোনাইলে তুমি? যাদের জন্য আমার এত বুক ভরা আশা, যেই জাতির জন্য আমার এত আশা, আমার আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ, এ জিবরাইল, সেই দেশকে ছাড়তে হবে। যারা দেশ ছাড়ে তারাই বোঝে। যখন সাতিয়া থেকে ওই বিন্যাদারি পার হয়ে যখন শাহজাদপুর, সিরাজগঞ্জ, শাহজাদপুরের দিকে যাই, পশ্চিম তরে থাকে মাতৃভূমি গ্রামটা। আমার চোখ দিয়ে পানি ঝর ঝর টস টস করে পড়ে। ওরে মামের ভূমি, ওরে জন্মভূমি, যেই জায়গায় নারী পোতা রয়েছে, কত মানুষ গ্রামে বসে রয়ে যাও। আমার মতো বাইজিদ গুনাহগার গ্রামে থাকা হলো না। যারাই ছাড়ে তারাই বোঝে। যাদের মা মরছে আর বাবা মরছে, তারা বাবা মার খবর জানে। দাঁত যাদের একবার চলে গেল, তারাই দাঁতের মর্যাদা জানে। যাদের চোখ একবার চলে গেছে, তারা চোখের মর্যাদা জানে কত দাম। সোনার নবী বলেন, ইব্রাহিম, অপরাধকে একটু বলবি না? কেন আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? জিবরিল আমিন বলেন, কান্না করে, ও নবী, আপনার কোনো অপরাধ নাই, আপনি হলেন বেগুনাহ মাসুম। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বেগুনাহ মাসুম, আপনার যে কোনো গুনাহ নাই, পাপ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা দেখানোর জন্য আপনারা তো এই দুনিয়ায় আসা এবং যাওয়া। একটাই মাত্র অপরাধ, আপনি যখন একত্ববাদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কাফেররা আল্লাহ এইটা মানতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যে নবী, এইটা তারা কেউ মানবে না, এইটা মানতে চায় না। এই জন্যই আপনার উপরে একসময় এমন চড়াও হবে, এমন চড়াও নাই নবী আপনার এমনকি জীবন নাশ করে দিবে, আপনাকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। আপনার ঘরের চতুর্পাশে যেই দিন কাফেররা থাকবে, সকল আপনার নকশা করে রাস্তাগুলি জিবরিল আমিন বলে গেল। এমন সময় নবীজি আরো বলতেছেন, জিবরিল আমিন বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ের দেশ মক্কাতুল মুকাররমা, যেই জায়গায় কাবা রয়েছে, ওই কাবাতে দুনিয়ার तमाम মানুষগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হয়ে কাবার চতুর্দিকে তওয়াফ করবে। এই তওয়াফ করাটা তাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মানুষগুলো যখন কাবার গিলাফদের বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া
নিমাতা লাকা লাক লাকা ওয়াল মুল, এই শব্দ যখন বলে ওই যেমন গাছটা যখন মরে যাবে, ওই বৈশাখ মাস যখন আসবে গাছের পাতা মরে যাবে, ঝিরিঝিরি করে বাতাস লাগে, বাতাস লাগার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে 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 পড়ে যায়। সোনার নবী বলেন, জানেন নবী বলেন, এ রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা যখন কাবা ধরে এমন শব্দগুলো বলো, আমি আব্দুল্লাহ মেনার বেটা বলে গেলাম তোমাদের গুনাহগুলো এমন করে ঝরে 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 পড়ে যাবে, তোমরা যেন দুগ্ধ পুষ্য নিষ্পাপ সন্তান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না মারহাবা। জিবরিল হুজুর কাবার এত দাম, এই কাবা ছেড়ে একদিন মদিনায় আপনাকে হিজরত করতে হবে। মদিনায় হিজরত করার পরেও ইসলাম বিরোধী মহাশক্তি ওরা আপনাকে ছাড়বে না। ওই যে দেখেন না কলকাতায় বসে কবুতরের বাচ্চার মতো খালি বন্দি পাকায়, হচ্ছে না? ওরা কলকাতায় বসে বসে যত ছলনা করো, যত কবিতা আবৃত্তি করো, আর কাম হবে না ইনশাআল্লাহ। বানাইনের স্বামী কি স্বামী নাকি কন্ত? বানাইনে বাপ কি বাপ নাকি? ওই বাপের বাপ কাটাই শান্তি পাওয়া যায় না। এ কথা বলেন কি আপনারা? বানাইনে বাপ কথা তো হারাম। অনেকেই বাপ বানায়, মাও বানায়, একটা জিনিস বানায় না, তাই না? ওইতে যদি কয় তাহলে কুড়িয়াটা আমার পিঠি পড়বি না নাকি মাটিত পড়বি না। অনেক বেহায়া আছে, কয় এটা কিরা রে, কয় বনি হয়, কিন্তু দেখা যায় যে কাম হাঁটতেছে। শয়তান কত! সোনার নবী মুসলমান যেদিন মদিনা করে মনারা চলে গেলেন, কথা শেষের দিকে নিয়ে আসতে হবে। নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। বলছি না, জিবরাইল বললেন হুজুর মদিনায় যাওয়ার পরে ইসলাম বিরোধী আবু জাহেল আবু উতবা সাহেব ওরা আপনাকে ছাড়বে না। আপনাকে ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য আপনার পিছে লেজ কাটা হয়ে থাকবে। সূরাতুল কাউসার নাম কি বললাম? কাউসার। কাউসার মানে কি? জান্নাতে ঝর্ণা। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সুন্দর নাম কাউসার আছে, কাউসার রাখবেন, ভালো নাম, কাউসার রাখবেন। এই কাউসার আল্লাহ পাক বলেন শানে নজুল ব্যাখ্যার ভিতরে, তাম পৃথিবীর মানুষ রাসূলের দুই পা একসাথে ধরে টানবে নিচের দিকে, আর আমি আল্লাহ ধরব না, খালি ইশারা করব উপর দিকে। কোন দিকে যাবে? জোরে বলুন। উপরে যাবে। উপরে কে আছে? জোরে বলুন, কে আছে? আল্লাহ টানে উপর দিকে, মানুষ টানে নিচের দিকে। আল্লাহ যাকে টানলে উপর উঠায় তাকে কেউ নামাইতে পারে না, আর আল্লাহ যাকে নামাই দেয় তাকে কেউ উপর উঠাতে পারে না। আল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। এই মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা হলো 17ই রমজান। 16ই রমজানে সাহাবীরা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া তো কবুল হয় না, আপনি দোয়া করুন। দরদের নবী বলেন, মার নবী বলেন, সাহাবীরা রে তোমরা একটা কাজ করো। বলে কি কাজ? তোমরা আজকে একটা মিসাক করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা একটা সাইডে দাঁড়া রইছে, ওই সাইডটা হলো আপনার একদম মরুভূমি, বালু, বালুতে পানা দেয় এক জায়গা, ছিটকে পড়ে আর এক জায়গা। ওই জায়গায় মুসলমান দ্বারা আছে, আর কাফিররা যেই প্রান্তে আছে এইটা হলো আঠালো মাটি, এত শক্ত মাটি, ওরা যেন পাড়া গাড়িয়ে দাঁড়া আছে বা পাওয়া গাড়িয়ে দাঁড়া আছে, যেখানে পাও ফেলে ওখানেই থাকে, শক্ত হয়ে থাকে। মুসলমান এবার মিসাক করা শুরু করে দিলেন। এই মিসাক করা দেখে কাফিররা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এক
দল দৌড়া চলে গেল সর্বনাশ, কালকে হবে যুদ্ধ, এমন জাতির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, এমন জাতিরে দাঁতে ধার দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হচ্ছে নাকি? হচ্ছে। শুরু হয়ে গেল, একদল চলে গেল, আর একদল চলে গেল, চলে যাইতে যাইতে মাত্র বাসে অনিয়ন আপনার 1000 কয়েকজন কাফেরে বাসে, আর 313 জন মুসলমান পরের দিন আহারে সারাটা দিন না খাওয়া। এদিকে আপনার রাত্রি কি হয়ে গেল দেখুন না। মিস্টার ইবলিস এসে আবু জাহেলকে কয়, অগণিত কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কেন হবে না বলে, যত মুসলমান আছে ওরা তো খানা কম খায়, ওদের খাবার নাই একদিকে, আর একদিকে অস্ত্র নাই, আর একদিকে রাত্রি যখন আমি রূপসী সুরসের সুন্দরী এমন না হ্যামসাম চেহারা লয়ে একটা মেয়ে সাজাবো, সাজে প্রত্যেকটা সাহাবীর সাথে বেবিচার করবো, স্বপ্ন দোষ ঘটায়া দেব, পানির তো কোনো ব্যবস্থা নাই, গোসল তো ফরজ করতে পারবে না। আর যখন ওরা ময়দানে যুদ্ধ করা শুরু করবে, আমি শয়তান একা থাকবো না, অসংখ্য শয়তান আমরা থাকবো, তোমাদের সাহায্য করব, সহযোগিতা করবো। এমন সময় দেখা গেল সকল মুসলমান ঘুমিয়ে গেল, এমন সময় রূপসী সুরসী সুন্দরী মেয়ে এসে যে ওই যে মিস্টার ইবলিস এসে প্রত্যেকটা সাহাবী এমন কাম করে দিল, আপনার শরীর যত ভার ছিল তার চেয়ে 100 গুণে পাতলা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার যখন উত্তর গগনেতে কালো কুসকুসে মেঘ ধরা গেল, এই মেঘ ধরানোর পরে মেঘ গুরু গুরু করে ডাকে, ধীরে 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 সকাল পর্যন্ত এমন মুষলধারে বৃষ্টি হলো, প্রত্যেকটা সাহাবী গোসল করে, সারা রাতে সকল ক্লান্তি বসাইনের সব লেভেল হয়ে একদম স্বাভাবিক হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সকালবেলা মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে যায়, যেই বালুকা ময়দান এত সুন্দর শক্ত হয় যে টাইট হয়ে যে মুসলমান দ্বারা থাকে, আর তো পা তো সরে না, আর কাফেররা পাড়া দেয় এইখানে আপনার 10 হাত দূরে যাওয়া পরে। একটু জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন অসংখ্য ফেরেশতা নিয়ে সাথে নিয়ে জিবরিল আমিন ঘোড়ার উপরে লাল পট্টি বেঁধে যখন আগমন করে মিস্টার ইবলিস, ওই জায়গায় একটা ছিল খাল, খালের ভিতরে পানি। ইবলিস যখন দৌড় গিয়ে দৌড় দিল, আবু জাহেল খোঁজে পায় মুরব্বি কো, ও পরিচয় দিল আমি ইয়ামেন থেকে দরবেশ এসেছি। আসলে যে শয়তান এই পরিচয়টা দেয় না, ওই যে ডুব দিল যত শয়তান ছিল সকল শয়তান আপনার দৌড় দিয়ে কোথায় চলে গেল। মুসলমান যাকে পায় তাকেই ধরে বসন দেয়, বসাইতে বসাইতে হত্যা করে করে একটা কূপ আছে, এই কূপের ভিতরে ফাইনাল প্যাকেট করো। একটু জোরে জোরে বলুন আমার একজন যুবক 200 টাকা দান, জোরে বলা যাবে আমার দোকানদার 1000 টাকা। ও মাইক এলা না, কেন মাইক এলা দান করে রে? না দোকানদার। আচ্ছা মাইক, আচ্ছা মেয়েদের কাছে দান থাকবে না। আচ্ছা একটু আগে সাইজ করে লি, কালেকশন হয় একটু কালেকশন করেই লি।